আমরা সবাই আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে উপস্থিত করেছেন, সকলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অথবা রাসূলের উপর দুরূদ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর বুক থেকে যত মুমিন মুত্তাকি দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলের প্রতি খাস রহমত এবং মাগফিরাত নাজিল করুন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লি কিরাম, আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে অল্প সংখ্যক দিন বাঁচার সুযোগ দিয়েছেন। অতীতে যেভাবে উম্মতেরা বেঁচেছেন, নবীরা বেঁচেছেন, আমরা তার 10 ভাগের 1 ভাগও হায়াত পাই নাই। এই জন্য আমাদের পরকাল নিয়ে টেনশনে থাকা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। মানুষের স্বভাব চরিত্র দিন দিন এত নিচে নামছে যে বলার অবকাশ রাখে না। পৃথিবী থেকে প্রতিদিন গড়ে সারা পৃথিবীতে প্রতিদিন গড়ে 20 জন করে দুনিয়া থেকে চলে যাচ্ছে। অর্থাৎ অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, তারপরে বিভিন্ন রকম সমস্যায়, অনেকে আত্মহত্যা, যে যেভাবে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। অনেকে সুন্দরভাবে, অনেকে মন্দভাবে দুনিয়া থেকে চলে যাচ্ছে। তো আমরা সেই আল্লাহর শুকরিয়া, যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল, নম্র এবং ভদ্র একটি জাতি, শ্রেষ্ঠ এবং জাতিতে পরিণত করেছেন, এবং সেই জাতির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের উপর দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি কিরাম, মিম্বার, আজকের মসজিদে যে মিম্বারটি আপনারা দেখছেন, আজকে জুমার দিন, প্রথম জুমার এটা মিম্বার উপহার, এবং প্রথম দিনই আজকেই এটি উপস্থিত করা হয়েছে আলহামদুলিল্লাহ। প্রায় 15-20 বা 25 দিন সময় লাগলো। তো এই মিম্বার সম্পর্কে হাদিস এবং কোরআন কি বলে শুনুন। কোনো মসজিদে পাথরের যদি মিম্বার থাকে, টাইলস দ্বারা মিম্বার তৈরি করা হয়, তাহলে এটা বর্জন করা উচিত। পাথর এবং টাইলসের মিম্বার বর্জন করতে হবে। এমত অবস্থায় ইমামকে সুন্নাতের প্রতি কঠোর হওয়া একান্ত বাঞ্ছনীয়। অর্থাৎ সুন্নাত অনুযায়ী মিম্বার তৈরি করতে হবে। কারণ সুন্নাত হলো কাঠ দ্বারা মিম্বার তৈরি করা। কি দ্বারা বলেন? কাঠ দিয়ে মিম্বার করতে হবে, এটা সুন্নাত। এবং মিম্বারের 3টি স্তর থাকবে, 3টি ধাপই থাকবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত হাদিস, আরসালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠালেন ইলা ফুলানাতাম রাতি, এক আনসারী মহিলার কাছে লোক পাঠালেন। আনসারী হলো মদিনার স্থায়ী যারা বাসিন্দা, আর মক্কা থেকে যারা গেছে এরা হলো রিফিউজি। ভারত থেকে যারা বাংলাদেশে এসেছে এরাকে রিফিউজি বলা হয়। যেমন আমরা হলাম বাসিন্দা, আমি নিজেও বাসিন্দা, বাংলাদেশের স্থায়ী বাসিন্দা। আমার বাপ, দাদা, নানা, নানি 14 গোষ্ঠী বাংলাদেশে জন্ম, কেউ ভারতের না। আর যারা ভারত থেকে এসেছে তাদের দাপট বেশি, তাদেরই জায়গা জমি বাংলাদেশে বেশি আছে। তো যাই হোক, তারা মুসলিম, তিনি ভাই হিসেবে তাদেরকে আমরা মেনে নিয়েছি। এখানে রিফিউজি কেউ থাকলে রাগ করিয়েন না। আসলে রিফিউজিরা
জুলুমের শিকার হয়ে ভারত থেকে বাংলাদেশে এসেছেন। অনেক হিন্দু ভাইয়েরাও জুলুমের শিকার হয়ে বাংলাদেশ থেকে ভারতে গেছেন, এটাও সত্য। তো কারা জুলুম করেছে? প্রকৃত যারা মুসলিম তারা তাদের উপর জুলুম করেনি, আসলে যারা অপরাধী মুনাফিক টাইপের লোক তারা জুলুম করেছে। আর হিন্দুরা তো মুসলমানদের উপর জুলুম করতেই পারে, তারপর আমরা হিন্দুদের উপর জুলুম করব না। আমাদের বাঙাবাড়ি ইউনিয়নে যতগুলো হিন্দু আছে, ইচ্ছা করলে আমরা তাদেরকে এই মুহূর্তে দাব দিয়ে শেষ করে দিতে পারি, কেউ কিছু বলতে পারবে না, কিন্তু আমরা তাদেরকে কিছু বলব না, কারণ ইসলাম আমাদের এটা শিক্ষা দেয়নি। আজকে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদ জেলা শুধু একটা কাঁটা তারের বেড়া, অত্যন্ত কঠিন মর্মান্তিক। কি নিয়ে তাদের দ্বন্দ্ব শুরু হলো? হিন্দু মুসলমান মারামারি শুরু হয়েছে, কালকে পরশু থেকে মারামারি চলছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশকে দোষারোপ করেছেন। এটা হচ্ছে তার দোষ থেকে মুক্ত হওয়ার একটা ইস্যু। আসলে হিন্দুরা আমাদের উপর শুরু থেকে জুলুম নির্যাতন করে। সংখ্যালঘু মুসলিম গোষ্ঠীকে তারা দেখতে পারে না। তারা আমাদের মসজিদকে ভেঙেছে, বাবরি মসজিদকে ভেঙেছে, দিল্লির মসজিদকে তারা মাঝে মাঝে ভাঙে, অন্যান্য অনেক মসজিদকে তারা বুলডোজার দিয়ে ভেঙে দেয়, কিন্তু তাদের মন্দিরকে তারা একটাও ভাঙে না। আর বাংলাদেশে যতগুলো মন্দির আছে, অনেক মন্দির আছে, গির্জা আছে, এগুলো আমরা একটাও ভাঙিনি, আজ পর্যন্ত ভাঙিনি। কিন্তু তারা দেখেন তাদের চরিত্র কত নিকৃষ্ট। সব হিন্দু না, উগ্রপন্থী যারা হিন্দু, এদের চরিত্র এত খারাপ, এত জঘন্য। তারা এই মসজিদকে বুলডোজার দিয়ে, শাবল দিয়ে, অনেক কিছু যন্ত্র দিয়ে তারা ভাঙছে, মুসলমানদের কলিজা আঘাত হানছে, মুসলমানদের তৈরি মসজিদকে তারা ভাঙছে। অথচ ভারত হচ্ছে মুসলমানদের প্রাচীন ঐতিহ্যের নিদর্শন। সেই তাজমহল, এটা মুসলমানদের তৈরি। মুসলমানদের মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতা আছে বেগমের জন্য যে স্পেশালভাবে মহল তৈরি করেছিলেন, সে নামটা হচ্ছে তাজমহল। আজও সারা বিশ্বের মানুষ সেই তাজমহল পরিদর্শন করতে যায়। হিন্দুদের তৈরি করা একটাও ভালো জিনিস নাই। হিন্দুরা কোনো ভালো জিনিস আজ পর্যন্ত তারা তৈরি করতে পারে নাই। আকর্ষণীয় জিনিস, দর্শনীয় জিনিস যত তৈরি হয়েছে মসজিদ, যত তৈরি হয়েছে মুসলমানদের দ্বারা। আপনি বাগেরহাট যান, খানজাহান আলীর মসজিদ বাগেরহাট, 60 গম্বুজ মসজিদ। আপনি ঢাকাতে তারা মসজিদ, সিলেট ঐতিহ্যবাহী মসজিদ, তারপরে বাংলাদেশের তৈরি প্রাকৃতিক আল্লাহ তাআলার নিয়ামতের অসংখ্য নিদর্শন বলি রয়েছে, গম্বুজ রয়েছে। আমাদের রহনপুরে নওদা ব্রিজ, নওদা বুরুজ এটা বলা হয়, অষ্টপ্রাচীর। এরপরে চাঁপাইনবাবগঞ্জের অসংখ্য গৌরব নির্মিত নিদর্শন যারা মুসলমানরা তৈরি করেছে। ভারতে এর চাইতে বেশি মুসলমানরা তৈরি করেছে। বাংলাদেশের চাইতে ভারতে মুসলমানদের সংখ্যা প্রায় দ্বিগুণেরও বেশি, অর্থাৎ 40 কোটি প্লাস। এই 40 কোটি মুসলমানদের দেশে আজকে তারা মুসলিমদেরকে মারছে, অত্যাচার করছে, হত্যা করছে। এটা তাদের মনে রাখা উচিত যে আসলে তারা তাদেরই মুসলমানদের সেই শাসন করা একটি রাষ্ট্রে বসবাস করছে। একসময় ভারত শাসন করেছেন সম্রাট শাহজাহান, ভারত শাসন করেছেন আওরঙ্গজেব, ভারত শাসন করেছেন বাদশাহ হুমায়ুন, ভারত শাসন করেছেন সম্রাট আকবর, তারপর অন্যান্য আরও অনেক মুঘল সাম্রাজ্যবাদী যারা ছিলেন তারা এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান একসময় শাসন করেছেন। তাই এই মুসলমানদের সব নিদর্শন রয়েছে, এগুলো একটাও হিন্দুদের নয়, সব মুসলমানদের। কাদের জায়গাগুলো আল্লাহ তাআলা মুসলমানদের জন্য বরাদ্দ করেছেন, তাদের জন্য করেননি। তারপর তারা জোর করে 1948 সালে দেশ ভাগ করে হিন্দুরা আলাদা রাষ্ট্র তৈরি করলে হিন্দুস্তান নামে। সম্মানিত মুসলিকরাম, পৃথিবীতে 200 কোটি মুসলমান থাকার পরও আজকে মুসলিম জাতি নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত। কারণ আমাদের মুসলিম জাতির মধ্যে ঐক্য নেই।
বাড়াবাড়ি রয়েছে, মাযহাব নিয়ে বাড়াবাড়ি, যে কোনো ফতোয়া ফারাইজ নিয়ে বাড়াবাড়ি, মাসালা নিয়ে দ্বন্দ্ব, অনেক কিছু, আহলে হাদিস হানাফি বিভিন্ন রকমভাবে দ্বন্দ্ব বাড়াবাড়ি। আজকে বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া মসজিদ ভাঙা হলো, আহলে হাদিসদের মসজিদ ভেঙে ফেলা হলো। তো যা হোক, কিন্তু আমরা একটিও হানাফিদের মসজিদ ভাঙিনি। তো এই যে মুসলমানদের মধ্যে বিভেদ, এর জন্য একতাবদ্ধ হতে পারা যাচ্ছে না। তবে 12 এপ্রিল যে আমরা প্রোগ্রামটি করলাম, সারা বিশ্বব্যাপী রোল মডেল মার্চ ফর গাজা, এটা হচ্ছে মুসলমানদের জন্য একটি ঐতিহাসিক শিক্ষা। এখানে সকল আলেম ওলামারা, আহলে হাদিস বলেন, সহিহ আকীদা বলেন, হানাফি বলেন, সব আলেমরা একই মঞ্চে এক কাতারে শামিল হয়েছিল এবং সকল মুসলমান সেখানে একত্রিত হয়েছে, যেখানে জায়গা দেওয়ার সম্ভব হয়নি, যার ফলে মানুষ দূর দূরান্ত অবস্থান করেছেন, জ্যামের কারণে ভিতরে যেতে পারেনি। এটা হচ্ছে মুসলমানদের ঐক্যবদ্ধের একটি ফল। সম্মানিত মুসল্লি কিরাম, আমরা দেখিয়ে দিয়েছি যা অন্যান্য দেশ করতে পারেনি, বাংলাদেশ তার 1000 গুণ বেশি করেছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের উচিত হবে এইভাবে আমরা একতাবদ্ধভাবে থাকব। আমরা কাউকে কটাক্ষ করে, কোনো আলেমকে, কোনো এক মুসলমান আরেক মুসলমানকে কটাক্ষ করব না। এটাই হচ্ছে মার্চ ফর গাজার শিক্ষা, ইসলামের শিক্ষা। আল্লাহ রাসূল বলছেন, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এক মুমিন আরেক মুমিনের ভাই, ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ। সুতরাং আমাদের ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আনসারী মহিলার কাছে লোক পাঠালেন। সে আনসারী হচ্ছে, তারা হলো স্থায়ী মদিনার বাসিন্দা, আর যারা মক্কা থেকে গিয়েছেন তারা হলো রিফিউজি, তথা আরবিতে মুহাজির বলা হয়। তার নাম হলো সাহল। এ আনসারী মহিলার কাছে যে লোক পাঠালো, সে লোকটার নাম ছিল সাহল, সাহাবী। এই সাহাবীকে যখন পাঠালো এই মর্মে যে, তুমি তোমার কাঠ মিস্ত্রিকে, গোলামকে নির্দেশ দাও সে যেন আমার জন্য একটা কাঠের আসন তৈরি করে, একটা কাঠের মিম্বার তৈরি করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে আল্লাহ রাসূল বলছেন ওই সাহাবীকে যে, হে সাদ, তুমি কি করে, সাহল তুমি যাও ওই আনসারী মহিলার কাছে, যেন আনসারী মহিলা আমার জন্য কি করে দেয়, একটা মিম্বার তৈরি করে যায় তার গোলামকে বলে। মানে সে একটু অর্থবিত্ত মহিলা ছিলেন। তো যার উপর বসে আমি জনগণের সাথে কথা বলবো, অর্থাৎ এই সিংহাসন, এই আসনের উপর, এই মিম্বার উপর বসে আমি জনগণের সাথে কথা বলবো, রাসূল বলছেন এ কথা। তখন ওই মহিলা তার গোলামকে উক্ত মর্মে নির্দেশ দিলেন যে সে গাবার ঝাউ কাঠ দিয়ে তা তৈরি করে নিয়ে আসে। ঝাউ হলো একটা কাঠ, যেটা চন্দন কাঠের মতো শক্তিশালী কাঠ, অর্থাৎ কোটি টাকার বর্তমান জামানায় যার দাম কোটি টাকার চেয়েও বেশি। আমরা জানি যে একজন মন্ত্রী মারা গিয়েছিল, সুরঞ্জিত সেনগুপ্ত, তার একটা গাছ ছিল চন্দন গাছ, সেই গাছটি 1 কোটি টাকার উপরে। তো তিনি এটা তৈরি করেছিলেন যে আমি যখন মারা যাব এই চন্দন গাছ দিয়ে যেন আমাকে পুরানো হয়। তো তাই করা হয়েছে। তা আসলে চন্দন গাছটা কি অনেক দামি গাছ। এই চন্দন গাছের মতো একটি ঝাউ কাঠ, এটাকে চন্দন গাছই বলা যায়, এটা দিয়ে মিম্বার তৈরি করা হলো রাসূলের জন্য। তারপর মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মিম্বারটি পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই স্থানে স্থাপন করার নির্দেশ দেন। অর্থাৎ কোন স্থানে? মসজিদে নববীর একটি জায়গায় স্থাপন করার নির্দেশ দিলেন। এটা সহিহ বুখারী হাদিস 917 1/125 নম্বর পৃষ্ঠা, ইসলামিক ফাউন্ডেশন 871 2/184, জুমা অধ্যায় অনুচ্ছেদ 26, মিশকাত হাদিস 1113 পৃষ্ঠা 99, বঙ্গানুবাদ মিশকাত হাদিস 1045। সম্মানিত মুসলিম কিরাম, এখন এই হাদিস ইবনে খুজাইমাতে সহিহ সনদ এসেছে। ফামিলা হাদিস সালাসার দারাজাত মিন তরফাইল গাবা, অতঃপর সে গাবার ঝাউকাছ থেকে 3 স্তর বিশিষ্ট মিম্বার তৈরি করেছিল। তাবারিনীতে এসেছে 3 স্তর বিশিষ্ট মিম্বার তৈরি করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন। এই জন্য 3 স্তর বিশিষ্ট মিম্বার তৈরি করা হচ্ছে সুন্নাত।
এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মিম্বারে 3 স্তরে উঠে 3 বার আমিন বলেছিলেন, মর্ম সহিহ হাদিস আছে। অতএব মিম্বার 3 স্তরের বেশি করা সুন্নাতের বরখেলাপ। 3 স্তরের বেশি যদি কেউ মিম্বার করে এটা সুন্নাত পরিপন্থী। এ ধরনের মিম্বার সরিয়ে 3 স্তর বিশিষ্ট কাঠের মিম্বার তৈরি করে সুন্নাত প্রতিষ্ঠা করা উচিত। তাহলে এই সুন্নাতি অনুযায়ী মিম্বারটি তৈরি করেছে, তার জন্য খাস করে দোয়া করি আল্লাহ তাআলা তার হায়াতে তাইয়্যিবা দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা রিজিক রোজগারে বৃদ্ধি করে দিন। আমি যতটুকু জেনেছি আমাদের আমতলা মসজিদ এবং এই মসজিদে 2টি মিম্বার দেওয়া হয়েছে। এই মিম্বার 2টিকে আল্লাহ যেন দান হিসেবে কবুল করে নিন। যিনি দাতা দান করেছেন তাকেও যেন এই মিম্বারের মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করে তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তার বাপ মাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, অসুস্থতা থেকে দূরে রাখুন এবং তার দাদা দাদি নানা নানি যারা মারা গিয়েছেন তাদের কবরকে জান্নাতের সঙ্গে যোগাযোগ করে দিন, আমিন। আল্লাহ তাআলা তাদের পরিবার রিজিক রোজগারে বরকত দান করুন। আর রব্বুল আলামিন তাদেরকে কিয়ামত পর্যন্ত এই মিম্বারের মতো অনুরূপ জান্নাতে তাদেরকে আসন বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমরা যারা জান্নাতে থাকব তাদের সাথে জান্নাতবাসী সর্বোচ্চ জান্নাতুল ফিরদাউস দান করুন, আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফিরদাউস। হে আল্লাহ, নিশ্চয় আমরা তোমার কাছে জান্নাতুল ফিরদাউস চাই, আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। মদিনায় জিয়ারত, সম্মানিত মুশরিকরাম, তাহলে এই মিম্বারের ঘটনা আপনারা শুনলেন। এই মিম্বার তৈরি করার আগে খেজুর গাছের মুড়ার উপরে আল্লাহ রাসূল খুতবা দিতেন। অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। যদি হাদিসটা মনে পড়ে গেল, আজকে এই বিষয় নিয়ে আমার খুতবা নয়, তারপরে বলছি, যেহেতু মিম্বারটা তৈরি করা হয়েছে, খেজুর গাছের মুড়ার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। তো যখন মিম্বারটিকে মদিনার মসজিদে নববীর পশ্চিম প্রান্তে রাখা হলো, তখন আল্লাহ রাসূল মিম্বার থেকে ক্রন্দনের আওয়াজ পেলেন, সুবহানাল্লাহ, অর্থাৎ কান্নার আওয়াজ পেলেন। রাসূল বলছেন, কে কাঁদছে গো, কি ব্যাপার? মিম্বার থেকে তিনি খুতবা দিচ্ছেন, এমন সময় কাঁদছে। বাইরে দেখা গেল যে খেজুর গাছের মুড়াটি ডুকরে ডুকরে কান্না করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বার থেকে নেমে গেলেন। তারপরে খেজুর গাছের মুড়ার কাছে গেলেন, যার বলছে যে খেজুর গাছের মুড়া, তুমি কান্না করছো কেন? মুড়াটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজ থেকে আমার উপর আরোহণ করে খুতবা দিয়েছেন, আজকে আমাকে সরিয়ে দিলেন। মিম্বারটি কাঁদছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কাঁদো না, আর সাজিমি জান্নাতের ছায়ার তলে তোমাকে আশ্রয় দেওয়া হবে, সুবহানাল্লাহ। মিম্বারটি চোখের পানি। বোঝা গেল যে একটা জড় পদার্থ আল্লাহর কথা শুনে রাসূলকে মহব্বত করে। এতদিন ধরে আপনি আমার উপর খুতবা দিলেন, বক্তৃতা দিলেন, সব কিছু করলেন, আজকে আমাকে আপনি সরিয়ে দিয়েছেন, এই জন্য আমি কান্না করছি, আমার অপরাধটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, তুমি কান্নাকাটি করিও না, তোমার কোনো অপরাধ নয়, তোমার মর্যাদা যে মিম্বারে আমি আজকে এসেছি তার চেয়ে বেশি হবে এবং আমার সাথে তুমি জান্নাতে থাকবে, সুবহানাল্লাহ। সম্মানিত মুশরিকরাম, তাহলে এই খেজুর গাছের একটি মুড়া আল্লাহ রাসূলের সাথে কথা বলেছেন, এটা হচ্ছে তার একটা অলৌকিক নিদর্শন, মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনে অনেক কিছু ঘটেছেন, তার মধ্যে একটা ছিল চাঁদ দ্বিখণ্ডিত করা। জাহিলি যুগের কাফেররা যখন বলল যে তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে আকাশে চাঁদকে দুখান করে দাও, আল্লাহ রাসূল বললেন, তাহলে কি তোমরা ঈমান আনবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে তারা বলল, হ্যাঁ, ঈমান আনবো। এরপরে শাহাদাত আঙ্গুল উঠালেন, চাঁদে দুখান করতে হয়ে গেল, 2 জায়গায় 2 পাহাড়ের উপরে চাঁদ দুখান পড়ল। এরপরে তখন এরপরও নিকৃষ্ট জাতির লোকেরা, অত্যন্ত ধৃষ্টতাপূর্ণ
অবজ্ঞা, কাফের, জাহিল, মূর্খরা বলল এটা জাদুকর। নাউজুবিল্লাহ। জাদুকর দ্বারা এই চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। প্রধান ছিল আবু জেহেল, কিন্তু অধিকাংশ লোক ঈমান আনল। সম্মানিত মুশরিকরা, এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নিদর্শন। আরেকটা নিদর্শন ছিল, তিনি যখন যেখান দিয়ে যেতেন তার দুই বগল থেকে নূরের আলো দ্বারা ঝলকানি করত এবং সুগন্ধি স্প্রে হতো, সুগন্ধি বের হতো। আর একটা নিদর্শন হচ্ছে বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা, ফিলিস্তিন, যেখানে ইসরায়েলরা দখল করে আছে আমাদের এই মসজিদটিকে দখল করে আসছে। তারা মনে করছে যেটা আমাদের সুলাইমানি হাইকেলের স্তম্ভ নিদর্শন এখানে আছে, অতএব আমরা এখানে মুসলমানদেরকে জায়গা দেব না, এটা আমাদের ইবাদতখানা। যার ফলে তারা একটি দেওয়ালের নিচে ইহুদিরা কি করে, ইবাদত করে। এবং এক পর্যায়ে মসজিদটিকে তারা ভাঙার চেষ্টা করে। তারা ষড়যন্ত্র করেছে, মসজিদুল আকসা আমরা ভেঙে আমরা হাইকালি সুলাইমানের জন্য একটা গির্জা নির্মাণ করব এবং তখনই আমরা লাল বাছুর জবাই করব। এটা হচ্ছে তাদের চক্রান্ত। কিন্তু এই চক্রান্ত কোশ্চিনকালও বাস্তবিত হবে না। ইমাম মাহদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের দুইজনেই এই চক্রান্তকে নস্যাৎ করবে। কারণ মসজিদুল আকসা হচ্ছে আমাদের, মসজিদুল আকসা হচ্ছে মুসলমানদের নবী মুসা আলাইহিস সালাম, মুসলমানদের নবী ঈসা আলাইহিস সালাম, মুসলমানদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলমানদের নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। কিন্তু মুসলমানদের মডেল নবী, সর্বশ্রেষ্ঠ যিনি সর্বশেষ নবী, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব এগুলো সব মুসলমানদের তৈরি করা মসজিদ। সুলাইমান আলাইহিস সালাম এটা সংস্কার হিসেবে তৈরি করেছিলেন, জিনের দ্বারা তৈরি করা হয়েছিল। আজও সে মসজিদ আছে, এই মসজিদ থাকবে। তো কাফেররা বলল যে ওই মসজিদের খুঁটি গেল আপনি বলেন তো, আপনি তো মেরাজে গেছেন, তো এই ফিলিস্তিনে যে মসজিদ আছে, তো হে মুহাম্মদ তুমি বলো তো মসজিদে কয়টা খুঁটি আছে? আল্লাহ রাসূল সত্যি গেলেন, আমি গেলাম মেরাজে, ওখানে 2 রাকাত সালাত আদায় করলাম, ফেরেশতারা আমার সাথে ছিল, অথচ আমাকে মসজিদের পিলারের কথা জিজ্ঞেস করছে। ধরুন যে এই মসজিদটাতে যদি পিলার থাকে, আর মাত্র কয়েক জুমা খুতবা দিলাম, কিন্তু পিলারের দিকে খেয়াল করলাম, তাহলে কি বলতে পারো কয়টা পিলার আছে? পারবো না। তো আল্লাহ রাসূল মাত্র একটা দিন, একটা রাত ওখানে গেলেন, আর এক রাতে তিনি কিভাবে বলবেন? আর তিনি তো পিলারের দিকে খেয়াল করেননি। যার ফলে মুজিজা হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে জিবরাইলকে পাঠিয়ে দেওয়া হলো যে দেখেন, আপনি চিন্তা হওয়ার কোনো কারণ নেই, লা তাহজান ইন্নাল্লাহু মা'ানা, যে আল্লাহ তাআলা আপনার সাথে আছেন, আপনি দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না। আপনাকে এই চিত্রটা দেখিয়ে দিলাম, এই চিত্র দেখে আপনি বলে দেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সরাসরি মসজিদের আকসা চিত্র দেখে দেখে সেই কাফেরদেরকে বলে দিলেন যে মসজিদে আকসার এতটি খুঁটি আছে। সম্মানিত মুসলিমরা, এটা হচ্ছে আল্লাহ রাসূলের একটি নিদর্শন। এই যে নিদর্শনগুলো আমরা অলৌকিকভাবে আল্লাহ রাসূলের মাধ্যমে পেয়েছি, এবং সব নিদর্শন চলে গেল, একটা নিদর্শন, একটা মুজিজা আছে, এবং এই মুজিজাটা কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন তো এই মুজিজার নাম কি? মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন এমন একটা মুজিজা, জীবন্ত মুজিজা। দেখেন পৃথিবীর সমস্ত কিতাব, বাইবেল বলেন, ত্রিপিটক বলেন, তারপর মহাভারত বলেন, যত ধর্মীয় গ্রন্থ আছে সব শেষ হয়ে যাবে, কিন্তু এই কোরআন শেষ হবে না। এবং এই কোরআন সব পুরে শেষ করে দিল, এমনকি এই কোরআনকে পুড়িয়ে শেষ করলো, কাগজের কোরআন, তারপরও এটা শেষ হবে না। কেন শেষ হবে না? যে পৃথিবীতে প্রায় লক্ষ লক্ষ হাফেজ রয়েছে, এই হাফেজদের সিনায় আল্লাহ তাআলা কোরআনকে ওয়ালিলায় সুন্দরভাবে সুরক্ষিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস, সহিহ হাদিস। সম্মানিত মুসলিকরা, এটা হচ্ছে কোরআন মাজিদ, যেটা হচ্ছে জলজ্বলন্ত, যেটা হচ্ছে জীবন্ত মুজিজা। এই মুজিজা আমাদেরকে ধারণ করতে হবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো যে রাসূলের চরিত্রটা কি? আম্মা জান আয়েশা বলছেন যে তোমরা কি রাসূলের এই কোরআনকে পড়নি? কেউ পড়েছি?
তাই এখানে বলা হয়েছে যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। তো যেই চরিত্র হচ্ছে যে এই কোরআনটা হাঁটতে চলতে ফিরতে পারে না, কিন্তু যিনি হাঁটছেন চলছেন ফিরছেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি হচ্ছেন জীবন্ত কোরআন। অর্থাৎ তার ভিতরে জীবন্ত কোরআন রয়েছে, যার ফলে তিনি চলাফেরা করছেন। অর্থাৎ মুহাম্মদ নামই কোরআন, মুহাম্মদ মানেই হচ্ছে কোরআন, অর্থাৎ পুরো কোরআনটাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। অতএব এটাই হচ্ছে তার চরিত্র। সম্মানিত মুশরিকরা, তাহলে আমাদের বুঝতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য মুজিজা ছিল, তার মধ্যে একমাত্র একটি মুজিজা এখন আছে, যে মুজিজাটির নাম হলো কি? কোরআন মাজিদ। এই কোরআন মাজিদ আমাদের বুকে ধারণ করতে হবে। এই কোরআন মাজিদের সংস্পর্শে না থাকার কারণে অমুসলিমরা, ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা আমাদের উপর অত্যাচার বেশি করছে, শুধু কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, কোরআনের হুকুম বাস্তবায়ন না করার কারণে, কোরআনের সাথে জর্জরিত হয়ে আমরা সবাই আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে উপস্থিত করেছেন, সকলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অথবা রাসূলের উপর দুরূদ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।